রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মহাসমাবেশের আরও খবর জানাচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কেমন দেখছেন শিক্ষার্থীদের মহাসমাবেশ, কি বলছেন তারা? ধন্যবাদ তাসনুবা। আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেখানে আজ পঞ্চম দিনের মতো কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষার্থীরা যারা আছেন তারা। আজ সকাল থেকে তাদের এখানে বসার কথা ছিল, তবে যেহেতু ঢাকা জেলার সমস্ত কারিগরির শিক্ষার্থীরা এখানে আসবেন তাই তারা একটু দেরি করে, অর্থাৎ প্রায় 12টা নাগাদ তারা এখানে এসেছেন এবং জড়ো হয়েছেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, সেই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। তবে তারা কিছুক্ষণ আগে কথা বলছিলেন, তারা এমনটি জানাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন এবং এমন হতে পারে যে আজকের মধ্যে যদি তাদের সরকার তাদের দাবিগুলো না মেনে নেয় তাহলে তারা কঠিন থেকে এবং আরও কঠোরতর পরিস্থিতিতে তারা চলে যেতে পারেন। এছাড়াও আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে যে আসলে তারা তো যেহেতু এর আগে রাইজ ইন রেট একটি কর্মসূচি দিয়েছেন, সড়ক অবরোধ করেছেন, পাশাপাশি আরও বেশ রেল অবরোধ করার কথা থাকলেও তারা যেহেতু সেদিন বৃহস্পতিবার শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, সেহেতু তারা সেদিন অবরোধ করেনি। তবে আজকের যে কর্মসূচি তারা গতকালকে জানিয়ে দিয়েছিলেন যে আজ সারা দেশব্যাপী অর্থাৎ 64 জেলাতে যতগুলো কারিগরি শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলে আজকে প্রত্যেকটা জেলায় জেলায় তাদের এই কর্মসূচি পালন করছেন। সেই জায়গা থেকে আজকে ঢাকা জেলার যে সকল কারিগরি শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু এসেছেন এবং এসে একাধারে তারা তাদের এই কর্মসূচি পালন করছেন। তাসনুবা, আমি একটু যুক্ত করবো আপনার সাথে একজন কারিগরি শিক্ষার্থী যিনি আছেন। আজকে আপনাদের কর্মসূচি কতক্ষণ থাকবেন এবং আপনাদের সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? আমাদের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, বিগত কিছুদিন যাবত ধরে আমরা আন্দোলন করতেছি। আমরা 7 রাস্তা অবরোধ করেছিলাম এবং তারপরে আমাদের মশাল মিছিল, কাফন মিছিল করেছিলাম এবং তারপরে আমাদেরকে রেল অবরোধের কথা বলা হয়েছিল আপনাদেরকেও। আজকে আমরা এখানে সমাবেশ করছি, দেখা যাক এরপর বোর্ড অফিস থেকে এটা এখন আমরা বলতে পারছি না। এটা আমরা যারা আমাদের প্রতিনিধি আছে তারা আমরা একসাথে বসবো, একসাথে বসে পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দাও। আমরা সর্বশেষ কিন্তু আসলে যুক্ত হয়েছিলাম মহানগর ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, যেখানে তারা জানাচ্ছিলেন যে আজ তাদের নেতৃত্ববৃন্দ এমনটি বলছিলেন যে তাদের দাবি না মানা হলে ব্লকেট কর্মসূচি পালন করতে পারেন। তবে আজকের সমাবেশের পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং সন্ধ্যার পরবর্তীতে তারা একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা জানিয়ে দিবেন আগামী দিনের কি কর্মসূচি হতে পারে। সর্বশেষ যারা ছিলাম আগারগাঁও থেকে। জি হাসিব, এবং তাদের এই কর্মসূচির কারণে হয়তো যান চলাচলও কিছুটা বিঘ্নিত হচ্ছে সেসব এলাকায়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।